বন্ধুরা আমরা এখন দেখব হচ্ছে অক্টাল টু ডেসিমাল একটা সিম্পল উদাহরণ। তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, অক্টাল থেকে ডেসিমালে যেতে হলে আমাকে দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে a⁻0 = 1, অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তার মান হচ্ছে 1। আরেকটা অঙ্ক হচ্ছে, আরেকটা সূত্র হচ্ছে a⁻n, অর্থাৎ এখানে এটাকে আমরা 1/n আকারে 1/a⁻n আকারে লিখতে পারি। ধরো এইটার উপরে পাওয়ার 0, তার মানে মান হবে 1। ধরো এইটার উপরে -3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/8³ জাস্ট সিম্পলি দুটো সূত্র মনে রাখলে অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো, যখন আমরা অক্টাল থেকে ডেসিমালে যাব তখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে অক্টালে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার যে প্রত্যেকটা অঙ্ক আছে তাকে বেস দ্বারা গুণ করা। অর্থাৎ এভাবে লিখবে 4 গুণন হচ্ছে 8 প্লাস 5 গুণন হচ্ছে 8 প্লাস 3 গুণন হচ্ছে 8 প্লাস 7 গুণন হচ্ছে 8 প্লাস 5 গুণন হচ্ছে 8। নিচে মনে আছে দশমিকটা এইখানে, দশমিকের পরে বেজের উপরে পাওয়ার দেবে হচ্ছে -1 -2, আর এইখানে দেবে হচ্ছে 0 1 2। বন্ধুরা আর কিচ্ছু নাই, এখন শুধু তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে অঙ্কটা করে ফেলবে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 4 × 64, 5 × 8, তার মানে 40, প্লাস 3 × 8⁻0, 8-এর উপর পাওয়ার 0 মানে মান কত? 1, তাহলে 3 × 1, তার মানে এটাকে আসলে সরাসরি 3 লিখতে পারি, প্লাস 7 হচ্ছে 8, সূত্র অনুসারে এটার উপরে 1 আছে, 1 না লিখলেও হবে, প্লাস 5/8²। এখন তুমি ক্যালকুলেটর হাতে নাও, হিসাব করো, অঙ্ক হয়ে যাবে। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখো। যদি আমরা 4-এর সাথে 64 গুণ করি তাহলে হচ্ছে 256 প্লাস 40 প্লাস 30 প্লাস 7কে আমরা 8 দিয়ে ভাগ করলে সেটা হবে 10.875, প্লাস হচ্ছে আমরা 5কে যদি আমরা ভাগ করি হচ্ছে 80² দিয়ে, তাহলে এটা আমরা পাবো 10.078125। এখন এই অংশের দশমিকের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 3টা সংখ্যা নিলেও হবে, আবার পুরোটা নিলেও হবে, এরপরে জাস্ট যোগ করে দাও, তোমার অঙ্ক শেষ। ভেরি সিম্পল। আশা